হতাশা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই আমাদের। প্রতি রাতে ঘুমানোর সময়, দিনের বেলাতে বসে থাকার সময়, এমনকি কারোর সাথে কথা বলার সময়ও হঠাৎ করে মনে পড়ে যায় জীবনের সমস্ত কষ্ট, যন্ত্রণার কথা। নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, দোয়া করি, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাই, তারপরেও আমাদের দোয়া কবুল হয় না। জীবনটা যেন কেমন অগোছালো হয়ে গেছে, কিছু ঠিকভাবে চলছে না জীবনে। একটা সমস্যা দূর হলে আর একটা সমস্যা চলে আসে জীবনে। কেউ একজন জীবনসঙ্গী পাওয়ার আশায় চিন্তিত, কেউ বা জীবনসঙ্গী পেয়েও চিন্তিত, কারোর হয়তো বা অনেক ঋণ হয়ে গিয়েছে সেই নিয়ে চিন্তা, আবার কারো টাকা না থাকার চিন্তা, কেউ একটা ভালো কাজ পাচ্ছে না সেটা নিয়ে চিন্তিত, কেউ বা ভালো কাজ পেয়েও তার চাপে চিন্তিত। সুখে কেউ নেই এই পৃথিবী নামক জায়গাতে। হৃদয়ের জানালাটা খুলে দাও না। এক জীবনে কি পাচ্ছেন আর কি পাচ্ছেন না, কার কাছে পাচ্ছেন আর কার কাছে পাচ্ছেন না, এসব ভেবে যদি জীবন সাজাতে যান তাহলে মানুষের ভুলগুলো বড় করে দেখা ছাড়া উপায় থাকবে না। মানুষের ভুলগুলো, ত্রুটিগুলো যদি মনে রাখতে শুরু করেন, যদি আজ থেকে সেসব নোট করা শুরু করেন, সেই নোট খাতা একদিন এনসাইক্লোপিডিয়ার সমান হয়ে দাঁড়াবে। চারপাশে আপনি তখন শত্রু ছাড়ার কিছু দেখতে পাবেন না। কিন্তু এমন সংকীর্ণ হৃদয় নিয়ে বাঁচবার জন্য ইসলাম আপনাকে শেখায় না। ইসলাম আপনাকে উদার, মহৎ আর প্রশস্ত হৃদয় বানাতে শেখায়। কিছু মানুষ একসময় পছন্দ করত, এখন ঘৃণা করে। কেউ একসময় ঘৃণা করত, এখন ভালোবাসে। কেউ ছিল অপরিচিত, আজ অনেক আপন। কেউ ছিল অনেক কাছের, আজ চেনেও চিনে না। এইভাবে জীবন কেটে যাবে, এই নিয়মেই। এরপর শুরু হবে আর এক জীবন, অনন্তকালের জীবন। সেদিন যারা পরিচিত হবে আর কোনোদিনও অপরিচিত হবে না। সেদিন যারা একে অপরকে ভালোবাসবে আর কোনোদিনও ঘৃণা করবে না। হার জিতের দিন সেদিন, অপেক্ষা সেদিনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন যখন কোনো পাপ করে তখন তার হৃদয়ে একটা কালো দাগ পড়ে যায়। অতঃপর সে যদি তওবা করে, পাপ থেকে বিরত হয় এবং ক্ষমা প্রার্থনা করে, তাহলে তার হৃদয় পরিষ্কার হয়ে যায়। আর যদি আরও বেশি পাপ করে তাহলে সেই দাগ তার হৃদয়কে গ্রাস করে নেয়। আপনি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে সৎ পথে আনতে পারবেন। আপনি কেবল তাদেরকে শোনাতে পারবেন যারা আমার আজসমূহে বিশ্বাস করেন, অতএব তারাই মুসলিম। হিদায়াত হলো টাইট্রেশন। ফোঁটা ফোঁটা পড়তে পড়তে শেষ ফোঁটায় জীবন পরিবর্তন, রাস্তা পরিবর্তন। এই জন্য কেউ জীবনের পরিবর্তন চাইলে বেশি বেশি ফোঁটা নিতে হবে। ভালো কিতাব, দিনী বন্ধুর সাহচর্য, আলিমগণের সহবত, মসজিদের পরিবেশ, দাওয়াত, এগুলো ফোঁটার জায়গা। কেউ জানে না কয় ফোঁটা লাগবে, তাই বেশি বেশি ফোঁটা ফেলুন। আর দোয়া তো আছেই। নামাজে সূরা ফাতিহার ইহদিনা সিরাতুল মুস্তাকিম পড়ার সময় বেশি করে আবেগ ঢালুন। করেই দেখুন না। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন রহমত কামনা করি যা আমার অন্তরকে সুপথে পরিচালিত করবে, আমার বিক্ষিপ্ত জীবনকে সুবিন্যত করবে, আমার গোপনীয়তাকে রক্ষা করবে, আমার দৃশ্যমান কাজগুলোকে সমুন্নত করবে, আমার চেহারাকে উজ্জ্বল করবে, আমার আমলকে পরিশুদ্ধ করবে, আমাকে সঠিক পথে চলার জন্য অনুপ্রাণিত করবে, তোমার প্রতি আমার হারানো মহব্বত ফিরিয়ে দেবে এবং আমাকে সকল অনিষ্ট থেকে রক্ষা করবে। অসম্ভব জেনেও আমি চাইব, কারণ আমার রব রহমান, তার কোনো অভাব নেই। চাওয়াটা শুধুই আমার রবের নিকটে, ইনশাআল্লাহ। আর চাইতে পারা রবের দুয়ারে কড়া নাড়া, এটাই অনেক বড় নিয়ামত। আর দেবেন কি দেবেন না সেটা ওনার হিকমত। আমার প্রচেষ্টা আমি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। কেননা হতাশা আমাদের জন্য হারাম। দোয়ার উত্তর নিয়ে চিন্তা করবেন না। যতক্ষণ আল্লাহ আপনাকে দোয়া করার ক্ষমতা দেন, এটি তার রহমতের চিহ্ন। প্রিয় বোন আমার, নিজেকে স্বাধীন নারীদের মতো বানানোর চেষ্টা করো না। মনে রাখবে, পানির উপর ভাসমান কচুরিপানা নিজেকে স্বাধীন মনে করে ভেসে বেড়ায়, অতএব কচুরিপানার মূল্য খুবই কম। অন্যদিকে মুক্তা নিজেকে পানির গভীরে ঝিনুকের মধ্যে আবদ্ধ করে রাখে। কতই না মূল্যবান এই মুক্তা। অতএব কচুরিপানা হওয়ার চেষ্টা করো না বোন। বনী ইসরাইলের এক সাধু বলেছিলেন, হে আল্লাহ, কতই না আপনার অবাধ্য হই, আপনি তো কিছুই করেন না। আল্লাহ তার নবীকে বললেন, তাকে বলো, কত শাস্তি তোমাকে আমি দিই, তুমি টেরও পাও না।
আমার কাছে হাত তুলে মাপ চাওয়ার ক্ষমতা কি আমি তোমার থেকে কেড়ে নেইনি? যারা অহংকারী, কিয়ামতের দিন তাদেরকে পিঁপড়ার সমান মানুষ করে ওঠানো হবে। সমস্ত প্রকার লাঞ্ছনা ও গঞ্জনার মাঝে তারা পড়বে, মানুষ পিষে ফেলবে, পায়ে মারিয়ে দেবে ইত্যাদি। তাদেরকে জাহান্নামীদের রক্ত ও পুজ খাওয়ানো হবে। মনের মধ্যে কারোর প্রতি ক্ষোভ রেখে নিজেকে কষ্ট দেবেন না। নিজের সুখের জন্যই মনটাকে ফ্রেশ রাখুন, জীবনকে উপভোগ করুন। কারো প্রতি ক্ষোভ এলে জ্বালা পোড়ার কষ্ট তার নয়, বরং আপনারই হয়। সুতরাং ক্ষোভ নয়, ক্ষমা করুন, মনটাকে নির্ভর করুন। যার অনেক গুনাহ আছে এবং সে আশা করে আল্লাহ তাআলা যেন তার গুনাহগুলোকে কোনো প্রকার শাস্তি ছাড়াই মুছে দেন, তাহলে সে যেন এই সুযোগের সদ্ব্যবহার করে এবং সালাত শেষে আপন স্থানে বসে থাকে। এদেশে ফেরেশতাদের দোয়া পাবে এবং তারা তার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করবেন। সময় নষ্ট করা হলো মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। মৃত্যু তোমাকে শুধুমাত্র দুনিয়া এবং দুনিয়াবাসী থেকে বিচ্ছিন্ন করবে, কিন্তু সময় নষ্ট করা তোমাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেবে। হে আল্লাহ, তুমি আমার মনের তাকওয়া বা আল্লাহর ভীতি দান করো, আমার মনকে পবিত্র করো। তুমিই তো আত্মার পবিত্রতা দানকারী, তুমি তো হৃদয়ের মালিক, অভিভাবক। হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই এমন ইলম বা জ্ঞান থেকে যা কোনো উপকার দেয় না, এমন হৃদয় থেকে যা তোমার ভয় হয় না, এমন আত্মা থেকে যা পরিতৃপ্ত হয় না, এবং এমন দোয়া থেকে যা কবুল করা হয় না। নিশ্চয়ই সত্য পুণ্যের পথ দেখায় এবং পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। একজন মানুষ সত্য বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর কাছে তাকে খুব সত্যবাদী বলে লেখা হয়। পক্ষান্তরে মিথ্যা পাপের পথ দেখায় এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষ সর্বদা মিথ্যা বলতে থাকে, শেষ অবধি আল্লাহর নিকটে তাকে মহা মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 জিনিসের পূর্বে 5 জিনিসকে মূল্যায়ন করো। যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যের আগে, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ আসার আগে, সচ্ছলতাকে মূল্যায়ন করো দারিদ্রতা আসার আগে, অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে, এবং জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। দুঃখ কষ্টে নিপাতিত হওয়াও আল্লাহর নৈকট্যে যাওয়ার অন্যতম উপায়। বান্দা যখন ভগ্ন হৃদয় ও পীড়িত অন্তরের মালিকানায় থাকে, তখন আমল, ইবাদত ও ইস্তেগফার বেড়ে যায়। কারণ আল্লাহই তো আমাদের একমাত্র সাহায্যকারী, যার নিকট আমরা সব কিছুই সমর্পণ করি, সুকুন হতে শুরু করে সমস্ত বেদনা। আর মুমিন মানেই তো যারা সুখ শান্তিতে শুকরিয়া আদায় করে ও কষ্ট ক্লেশে শপথ ধারণ করেন। কিয়ামতের দিন একজন লোককে উপস্থিত করা হবে এবং তাকে আগুনে নিক্ষেপ করা হবে। সাথে সাথেই তার পেট থেকে নাড়িভুড়ি বের হয়ে পড়বে। সে নাড়িভুড়িকে কেন্দ্র করে এমনভাবে ঘুরতে থাকবে যেভাবে আটার চক্কিকে কেন্দ্র করে গাধা ঘুরতে থাকে। এটা দেখে জাহান্নামবাসীরা তার পাশে জামায়াত হয়ে তাকে বলবে, হে অমুক, তোমার ব্যাপার কি? তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ করতে এবং অসৎ কাজে নিষেধ করতে? লোকটি বলবে, আমি তোমাদেরকে সৎ কাজের জন্য আদেশ করতাম, কিন্তু নিজে সেটা করতাম না, আর তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম, কিন্তু নিজে সেটা থেকে বিরত থাকতাম না। হে আমার রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাওয়া থেকে আমি অবশ্যই আপনার আশ্রয় চাই। আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তোমরা অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এবং তাকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক রূপে অনুসরণ করো না, আর তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।